তবে আমার মনে হইল যে কমিটি দুইজন রেবাইনা করে আনছে, আইনা আমারে বলদ বানাইয়া কান দিয়ে জোয়াল ধরাই দিছে, আর আপনারে মই বানাইয়া মইয়ের উপরে বসাই দিছে। এখন বলদের টাইম না আপনারে লয়ে যাবে। আজকের গুরু পাইছি কিন্তু আমার মনের মতো, আমি যা চাইতেছি তাই কিন্তু পরিপূর্ণ দিতেছে, শুধু তাই না এর ডাবলটা দিতেছে। শিষ্যটা খুব আদবে বলে, আমি গুরুর কাছে না গেলে কি কি দিব, কিভাবে দিব, শিখবো, আসবো যাবো, তাইলে না শিখবো কিভাবে নজরানা দেয়। চমৎকার বলিহারি, নজরানাও দিলেন, উপহারও দিলেন। যে দিতে জানে সে পাইতেও কি জানে না। শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আর গিভ এন্ড টেক, আপনি কিছু দিবেন, কিছু পাইবেন। আপনি আমাকে যা দিয়েছেন, আমার আর কিছু লাগে? একজন সন্তান দ্বারা বাবার সম্মান বাড়ে, একজন শিষ্য দ্বারা গুরুর দরবার উজ্জ্বল হয়, আবার একজন শিষ্য পারে গুরুর দরবারটা অন্ধকার করে দিতে। অনেক সাধনার এটা। আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, আমাদের এই ত্রিপুরা আগরতলার, আমাদের কসবার পূর্বেই তো ইন্ডিয়া। মুখ্যমন্ত্রী মানিক সাহার এমএলএ আমার মামা কৃষ্ণধন দাস এই উত্তরীয়নটা আমাকে দিয়েছিল। আমার ভক্তের ব্যবহারে খুশি হইয়া আজকে আমি তাকে এই উত্তরীয়নটা দিই। নজরানাও কিছু বাড়ছে। মন ঘর বুঝছে, মন ঘর শূন্যের উপর, ওরে মন শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। যেহেতু পালা আমার থেকে শুরু, অবশ্যই গানের মাঝখানে একটা চাওয়া পাওয়া তো গুরুর সাথে থাকতে হয় নাকি? তো একটা চাওয়া পাওয়া গুরুর কাছে থাকবে, কয় না কানলেও বলে মাই বলে দুধ দেয় না। তো প্রথম আসর তো একটু বাবার কাছে না চাইলেও তো হয় না। আগে একটা গান আমি ধরি, তারপরে দেখি মাঝখানে কতটুক কি প্রশ্ন করা যায়। খালি বাজাইলে হইব না আর গাইলে হইব না, পালা যে এখন থেকে শুরু, এটা অনেকে মনে ভুলে গেছে। ওই দেখেন আমার ঢুলিয়ালা ভুলেই গেছে, পালা যে এখন থেকে শুরু। পালা যেহেতু শুরু, আমি শুরুটা এত বড় করব না। 1 মিনিটেই আমি প্রশ্ন করব, আর গুরুর যেই কৌশল আছে, কৌশল দিয়া এবার কি 1 মিনিট লাগাইবো না 10 মিনিট লাগাইবো, এটা আমার গুরুর ব্যাপার, তাই না? কারণ গুরুর উপরে কথা বলার ক্ষমতা আমার নাই। আর একটা শিষ্যের নিয়মই হচ্ছে এইটা, যে আমার গুরু যা বলবে সেটাই আমার জন্য মানতে হবে, চিরধার্য। আমি সেই কথার নড়চড়ার হইতে পারবো না। আজকে পালা দিয়েছেন গুরু এবং শিষ্য। আমি প্রথমেই একটু আপনাদের দিকে লক্ষ্য করে বলতে চাই, যদি আমার কথায় যদি কেউ কষ্ট না পান, আমি একটা প্রশ্ন আপনাদেরকে করব। প্রশ্নটা হচ্ছে, জানতে চাই এখানে আপনারা মুরিদ হইছেন কারা কারা, মানে বায়াত হইছেন কারা কারা, একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, ধন্যবাদ। এখানে একটা কথার কথা, যদি 100% মানুষ হয়, 100%-এর ভিতরে মোটামুটি 30% মানুষ আমরা কি মুরিদ হইছি বা বায়াত হইছি। অনেকেই আমরা বায়াত গ্রহণ করি নাই, যারা করছি তারা তো করছি, যারা করি নাই অবশ্যই নিশ্চয় তাদের মুরিদ হওয়ার আগ্রহ আছে, আছে না বাবা? কিন্তু এমন একটা জায়গা পাই না, মনটাকে এখনো স্থির করতে পারি নাই, ধরার মতো একজন গুরু এখনো আমার ভাগ্যে জুটে নাই। বা অনেকে আছে ধরবো ধরবো, এমনও আছে যে আজকে রাত্রে পরে আগামীকাল সকালবেলায় বাড়িতে যাইয়া সে মনে মনে কইব যে আমি আজকে গুরু ধরবো, এরকমও
আছে। আমি আমার গুরুর কাছে একটু জানতে চাই মুরিদ বায়াত সম্পর্কে। ও গুরু, একজন মানুষ সে ইসলাম ধর্মের অনুসারী, সে একজন মুসলমান, সে ইসলাম ধর্মের অনুসারী হয়ে একজন মুসলমান হয়ে আমার ইসলামের যত কাজ আছে, আমার শরীয়ত সম্পর্কে যত কাজ আছে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, কালেমা পড়া, অর্থাৎ ইসলামের যেই পঞ্চবেনা, এই পঞ্চবেনা সে আদায় করলো। শুধু তাই না, শরীয়তের যে অষ্টসরা আছে এই অষ্টসরাগুলোও সে করলো। শুধু তাই না, তার যে জন্মদাতা মাতা পিতা আছে এই মাতা পিতার খেদমত করলো। তার কোনোই কমতি আমি দেখি না, কিন্তু সে মৃত্যুর আগে একটা কাজ সে করতে পারে নাই। কি কাজ? সেই কাজটা হচ্ছে সে একজন গুরুর কাছে গিয়ে গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে পারলো না। ছোট বায়াত গ্রহণ করার আগেই ওই ব্যক্তিটা সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, যেটাকে বলা হয় যে সে মইরা গেছে, সে মারা গেল। এখন আমার একটু জানার দরকার, সে মরার পরে এই যে সে গুরু ধরলো না, সে কি জান্নাতি সে কিনা জাহান্নামী? সে কি জান্নাতি হবে নাকি সে জাহান্নামী হবে? কোনটা হবে? এই কথা কেন বললাম? কারণ আমরা অনেক মানুষ আছি, শরীয়তের নামাজ রোজা সবকিছুই আমরা করলাম, মা বাবার সেবাও করলাম, যার যে হক সেটা আমি বুঝিয়ে দিলাম, আমার সবকিছু পরিপূর্ণ, শুধু একটা দিক আমার করা হইল না, সেটা হলো আমি একজন গুরুর কাছে গিয়ে আমি মুরিদ হইতে পারলাম না। এখন সে মারা গেল, মারা যাওয়ার পর তার ভাগ্যে কি আছে? সে কি জান্নাতি হবে নাকি সে জাহান্নামী হবে? এটা মূলত এটার যে কথাটা, এটা আগে আমি আপনার কাছে একটু জানতে চাই। আজকে এই সম্বন্ধে যদি আমরা একটু বুঝি, তাহলে আমরা বায়াত সম্পর্কে, মুরিদ সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো। ওই ব্যক্তিটার মূলত হবে কি, এটাই আপনার কাছে সর্বপ্রথম আমার জানার বিষয়। তারপর আমি পরবর্তী আসলে গুরু শিষ্য যেভাবে আস্তে আস্তে গভীরে যেতে হয় সেভাবে আমি আলাপ আলোচনা করার জন্য চেষ্টা।
আজকের গান কমিটি খুব ভালো। বাজান জাকির শাহর কদমে আমি মস্তক অবনত করছি। উনি যে গানের কথা বলছেন আজকে শ্রোতা আপনারা শুনেন, আপনাদের মাথায় ঢুকুক, এটা আমি চাই। উনি যে সাধকদের গান করেছেন, যতগুলো সাধকের নাম বলেছেন, আমি নরাধম, আমি পাপী, জহির পাগলা, আমি চেষ্টা করব বাজানের কথার বাইরে না যাইতে। আমার শুরুটা গান হবে, যাকে আত্মার বিজ্ঞানী বলা হয়, সাধক লালন সার একটা গানে আমি শুরু করব। গুরু শিষ্য পালা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বের যোগ্য আপাদমস্তক আমি হই নাই। আমাকে যে পালা দিয়েছেন এই পালার যোগ্য আমি নই। তবে আজকে আমাদের সকলের গুরুই হচ্ছেন বাবা লিটন শাহ। ওই লিটন শাহ যদি আমার সহায় হয়, আমার শাহেন শাহ যদি আমার সহায় হয়, আমি এই দায়িত্ব পালন করার চেষ্টা করব। এই দায়িত্ব থেকে যদি আমার কোথাও ভুল হয়ে যায়, আমার মনিব যেন আমায় ক্ষমা করেন। আমি ছোট্ট করে আমি একটি গান ধরি। আমি কেন গানটা ধরলাম, এই গানটা গাওয়ার পরে আমি বলবো। যদি তরিতে বাসনা থাকে, তুমি ধরো রে মন সাধু সঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, তুমি ধরো রে মন সাধু সঙ্গ। যেখানে যেখানে প্রশ্ন সেখানে গান। গুরু না ধরে মরে গেলে তার জায়গা কই হবে? গুরু না ধরলে কি হবে, ধরলে কি হবে? আমি গুরুর জন্য গুরুকে ভজব না, আমি আমার পরকাল সুন্দর করার জন্য আমি গুরু ভজব। আমি আমার গুরুর লাভের জন্য গুরু ধরব না, আমি গুরু ধরবো আমার জন্য, আমার রাস্তা পরিষ্কার করার জন্য আমি গুরু ধরব। লিটন স্যার কোনো ঠেকা নাই, তার কাছে যাওয়ার কোনো দরকার নাই, কিন্তু আমার প্রয়োজনে আমি লিটন স্যার কাছে যাব। এই কথাটা যে বুঝে তার জন্য গুরু, এই কথাটা যে বুঝবে না তার জন্য গুরু না। গুরু ধরা কি সবার নসিবে হয় বাবা? কি গুরু ধরা সবার নসিবে হয়? রাস্তায় স্বর্ণের মতো ইমিটেশন না যেন গোল্ডের মতো কিছু পাওয়া যায়, তো স্বর্ণ স্বর্ণ, গোল্ড গোল্ড। আর ওই স্বর্ণের কালার হইলে তাকে স্বর্ণ বলা হয় না, চকচক করলেই সোনা। ভজরে আনন্দের গৌরাঙ্গ, করো আমার লিটন সার সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, তরিতে বাসনা থাকে, ধরো রে মন সাধু সঙ্গ। তরিতে বাসনা থাকে, ধরো শুকুর আলী শাহ বাবার সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, করো রে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ।
যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম অঙ্গ। দর্শনে যায় মনে ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, হররে আমার লিটন সার সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। একরসে হয় প্রতিবাদী। আপনাদেরকে বলা হয়েছিল বাবা যে গানের মধ্যে উঠা বসা করবেন না। আপনাদেরকে বলা হয়েছিল গানের মধ্যে যেন না ওঠেন। আবারও বলছি, আপনারা যান, আমার কোনো ক্ষতি নাই, যান। আস্তে বাবা, আস্তে থাক, যাক, সমস্যা থাকতেই পারে। আমি বলবো না যে গান বুঝে না, গান বুঝে, হয়তো শারীরিক মানসিক সমস্যা থাকতে পারে, তবে চেষ্টা করবেন আমার গানটা শেষ হলে যাওয়ার জন্য। ওরে বাজান সাধু জনার প্রেম হিল্লোলে, কত মানি মুক্তা ফলে। সাধু জনার প্রেম হিল্লোলে, কত মানি মুক্তা ফলে। সাধু জানে দয়া করে, দয়া করে, দয়া করে আমার লিটন সাই যারে দয়া করে। প্রেমময় দেয় প্রেম তরঙ্গ। ওরে গুরু যারে দয়া করে, প্রেমময় দেয় প্রেম তরঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধুর সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি একরসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। একরসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। বাবার 3টে সন্তান হইলে এক রসের, আমি উদাহরণ দিই, এক রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। বাবার 2টা সন্তান হইলে একটাই খালি মানুষের চাটুকারিতা করতে করতে জীবন পার করে, আরেকটাই সত্যের পথে প্রতিষ্ঠিত হয়। কথা ঠিক নেই? আমার বাবার 2 সন্তান আমি, আমার জীবন গেছে খালি চাটুকারিতা করতে করতে আর দলালি করতে করতে, আর আমার ভাইয়ের জীবন গেছে সত্যের উপর নিজেকে প্রতিষ্ঠা করতে। অথচ রক্ত তো আমার রক্ত, যার রক্ত আমার গায়ে, ওই আমার ভাইয়ের গায়ে তো একই রক্ত। এক ভাই সত্য বলতে দ্বিধাবোধ করে না, আরেক ভাই হইলো আলু তরকারি সবখানো মিশে চলতে পারে, যেটাকে বলে এক ধরনের
মানে কোনো ক্যারেক্টার না থাকলে, ব্যক্তিত্ব না থাকলে এটা সব জায়গায় ফিটফাট। আরেকজন আছে, সে সত্যের উপর থাকে, মুখের উপর কথা বলতে পারে, উচিত বলতে ভয় পায় না। একই রসে প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। কচুরি পানা ছোট বাজাইবেন, কচুরি পানা পানির ঢেউয়ে নিচের দিক ভাটি যায়, কিন্তু যেই কচুরি পানাটা উজান যায়, স্রোতের বিপরীত যায়, বুঝতে হবে এখানে একটা রহস্য আছে, একটা আলাদা পাওয়ার, নাইলে কি স্রোতের বিপরীত যাইতে পারে? বাজান এটা কমান কেন? আমার একটু কষ্ট হয়, আমি প্রত্যেকদিন গান করি ছোটখাটো, আমাকে একটু সহযোগিতা করবে। তাই তো সাইজি বলছে, এক রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। এক রসে হয় প্রতিবাদী, একই রসে ঘুরছে নদী। একই রসে নৃত্য করে, নৃত্য রসে গৌরাঙ্গ। একই রসে নৃত্য করে, নৃত্য রসে গৌরাঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভররে মন লিটন সার সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব কেটে যাবে। লিটন সার সঙ্গ গুণে, শুক্র আলী সার সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব কেটে যাবে। লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ। ও ফকির লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে মন সৎসঙ্গ। লালন বলে পাবে প্রাণ গোবিন্দ, কররে সৎসঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, কররে মন সাধু সঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি সুধী পালার আগে শুনতে পাইলাম, বলে বিধর্মীদের কাছে গিয়ে যদি আমি আমার আসলের কথা কই, কি লাভ হবে? দরদি, যে মুসলিম সে তো আমার আসল সম্পর্কে জানে। যত গুণগান গাইবেন সব বিধর্মীদের সামনে গাইবেন। আমার রাসূলের শান যত বিধর্মীদের সামনে গাওয়া যায় তত ভালো। ওই বিধর্মীর মধ্যে যদি আমার নবীর প্রেম শান মান শুনে যদি মহব্বতের সৃষ্টি হয়, তাহলে আমার নবীর উপরে সে ধর্মগ্রন্থ কবুল করতে পারবে। আমরা তো এখন সুযোগ সন্ধানী, আমরা এখন সুযোগ সন্ধানী। মানে ধর্ম, আমি ইসলাম ধর্মের, আর আপনাকে আমি ওই
একটা নিভন্ত, আমি বলছি একটা মোমবাতি যেটাতে আগুন আছে, জ্বলন্ত মোমবাতি, এই জ্বলন্ত মোমবাতিটা পারে বাকি নিভন্ত মোমবাতিগুলো জ্বালাইতে। কথা ঠিক? যে মোমবাতিতে আগুন নাই, প্রদীপে আগুন জ্বলে না, একটা জ্বলন্ত মোমবাতি পারে ওই নিভন্ত বাতিগুলো জ্বালাইতে। কিন্তু নিভন্ত একটা বাতি অন্য কোনো বাতিতে জ্বালাইতে পারে। সাধক বলছে এক অন্ধের কি আরেক অন্ধে পথ দেখাইতে পারে কখন? লালন শাহ বলছে কানায় কানায় হলো মেলা, বোবাই খায় রসগোল্লা। লালন বলে মদ না কানায় ঘুমের ঘরে দেয় বাহার, এসব দেখি কানার হাট। এক কানায় কয় আরেক কানারে চলো রে ভাই ভব পারে, নিজে কানায় পথ দেখি না পরকে ডাকি বারংবার। ছোট কি বলছেন? আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, পাঞ্জেগানা নামাজ পড়ি, অষ্টসরাও ঠিক আছে, মা বাবার খেদমত ঠিক আছে, তাহলে গুরুটা কেন ধরবো? এইসব কইরা যদি মইরা যাই তাইলে আমার জায়গাটা কি জান্নাতে না জাহান্নামে? ধন্যবাদ। এত চমৎকার একটা কথা জিজ্ঞেস করেছেন আমাকে। আজকে থেকে 5-7 বছর আগেও দেখছি আমার দাদারা, আমার মামা চাচারা 2 বলদ দিয়ে হাল চাষ করত। এখনো অনেক জায়গায় একেবারে খুব ঐতিহ্যবাহী গৃহস্থ যারা, তারার এখনো হালের বলদ আছে, লাঙ্গল জল আছে না। কাজে না লাগলেও দেখবেন, ছোট কাজে না লাগলেও দেখবেন বাংলা ঘরের মধ্যে ওই ছাউনির নিচে ঝুলাই দিছে লাঙ্গলটা। আর এখন তো ইলেকট্রিক্যাল আধুনিক যুগ, ধান কাটেও মেশিনে, লাগায়ও মেশিনে, কারণ দিন মজুরের ভাত মাইরা দিছে। তো দেখতাম কি জোয়ালটা কান্দে ঝুলাই দিত, আর পিছনে মই যে শোয়াইতো, মানে সমান করার লাগিয়া মাঝে মাঝে যে বাড়িটা মারতো, মানে তি 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 তি, মানে পাশায় তো গুতা দিও, মানে পাশার মধ্যে তো গুতাইতেছে, আর গুতানির ঠেলায় হ্যাঁ মাঝে মাঝে একটু হাঁটতে যদি কষ্ট হইতো, বাড়িটা দিতে মায়া লাগতো না। আর মাঝে মাঝে ওই সগমটার উপরে উঠতে উঠতে দাঁড়াইতো, যে এই জায়গাটা একটু উঁচা, এই জায়গাটা সমান করণের লেগে। আচ্ছা এমনি এমনি বেটার বলদের জান যায়, আবার আপনি উঠতে পারা দেখা রইছেন, তাইলে বলদের উপায়টা কি? আজকে আমার দশা হয়েছে, আজকে আমার দশা এই, অথচ আপনিও দাওয়াতি, আমিও দাওয়াতি, আপনার আজকে মই উঠাই দিছে, আপনি আজকে আরামে খালি যাইবেন। আর যত বলদের মতো এই চাষ আছে হমান করার, আমারই করতে হইব। এই হমান করতে গিয়া অনেকের মনে আমি কষ্ট দিব, কারণ কথা বেশি কইতে হইব, সমালোচনা করবো, জহির খুব বেশি কথা কয়, তারা আর বায়না করুম না। এখন কথার জবাব দিতে তো আমার কথা দিয়েই দিতে হবে, এটা তো আর বুঝে না। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজটা কি ভক্ত হইয়া শিষ্য না হইয়া নামাজটা পড়লে নামাজটা হইব? আরে গুরু তো, মহাগুরু তো আল্লাহ, প্রভু, সৃষ্টির স্রষ্টা যিনি, তার দরবারে নামাজটা যে পড়বেন, আপনি ভক্ত না হইয়া নামাজটা পড়লে নামাজটা হইতো না তো। আপনি যে রোজাটা রাখবেন, ওই রোজাটার মধ্যে ওই স্রষ্টার প্রতি মহব্বত থাকতে হবে, আপনাকে দাস হইয়াই রোজাটা রাখতে হবে। আপনি যদি নামাজ পড়েন তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঘোড়ার আন্ডা করো, যারে সেজদা দেও তারই যদি না মানো, ওয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বিশ্বাস করতে হবে রবের প্রতি। কারণ জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওই পরম স্রষ্টার প্রতি ভক্তি রেখা সেজদা করলেই ওই সেজদাটা কাজে লাগবে। তাহলে শিষ্য না হওয়া পর্যন্ত সেজদা দিলে ওই সেজদাটাও কবুল হবে নাকি?
আর নামাজ পড়ে অহংকার করলে ওই নামাজের কোনো দাম, কারণ ইবলিশ মকরম আবেদ 9.5 লক্ষ বছর ইবাদত বন্দেগী করেছিলেন। বন্দেগী করার পরেও কি আচ্ছা কি জানি করছিল না, কি করছিল না অন্যায়টা? আদমকে, ওইটা আদম ছিল না, ওইটা ছিল আদম। ওই আহাদের দম তার ভিতরে ছিল, ওই আহাদের দম আদমের ভিতরে ছিল। বলছে তুমি তাকে সেজদা করো, মূলত এটা আদম ছিল না, ওইটা ছিল আল্লাহ নিজে। আদম বলছে পৃথিবীর সব জায়গায় আমি সেজদা দিছি, আমার জায়গায় যদি কেউ সেজদা দেয় তার সেজদা হইব? আল্লাহ কয় তুমি যেই জায়গায় সেজদা দেও নাই, আমার আদম ওই জায়গায় সেজদাটা দিব। আর ওইটাই হইল আদমের কদম। ওই আপনি আপনি আপনার স্বামীকেও দিতে পারবেন যদি তাকে গুরু আসনে বসাইতে পারেন। তখন সে স্বামী না, তখন সে আপনার গুরু। আর ওই সেজদাটা আপনি তখন ওই প্রভুকে দিবেন। নো, এখানে জহির পাকলাম, আমি তো একটা খাঁচা মাত্র, একটা দেহ, একটা খাঁচা। এটারে আপনি কাটলে মারলে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু ভিতরের যে সত্তাটা, যে আমি জহিরের যে ভিতরে জহিরটা আসে আর যায়, ওই জহিরটাকে আপনি মানতে পারেন। আচ্ছা সব করলেন, মা বাবার খেদমত করলেন, তাহলে গুরু না ধরে মরে গেলে আপনার জায়গা কোথায়? লালন বলছে রূপকাষ্টেরি নৌকাখানি নাই ডুবার ভয়, ওরে রূপকাষ্টেরি নৌকাখানি নাই ডুবার ভয়, ওই তরি নাই ডুবার ভয়। ও পারে কে যাবি নবীর নৌকাতে, আরে কে যাবি আমার লিটন সার নৌকাতে। বেসরা নে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা। বেসরা নে যারা তুফানে যাবে মারা একই ধাক্কা। কি করবে তো বদর গাজী, কি করবে তো বদর গাজী, থাকবে কোথায় বদর গাজী তোমার থাকবে কোথায়? পারে কে যাবি আমার শুকুর আলী সার নৌকাতে, পারে কে যাবি নবীর নৌকাতে। নবী না মানে যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়। আমার নবী না মানে যারা তুফানে মোহাহেদ কাফের তারা এই দুনিয়া। ভজনে তার নাই মজুরি, ভজনে তার মানে কাজ আছে, বেতন নেই। কি ভজনে তার নাই মজুরি, মানে আমি সারাদিন কাম করছি, বেতন নাই। আপনি সারা জীবন ইবাদত বন্দেগী করলেন, কিন্তু একজন সম্যক গুরু, একজন কামলেওয়ালা, একজন মানলেওয়ালা একটা নিশান নাই। আর যেই জায়গার দলিল নাই ওই জায়গা আপনার না। কি যেই জায়গার দলিল আপনার নাই ওই জায়গা আপনার, এই জায়গার মালিক আপনি। খাজনা পাতি না দিলে এটা আর কয়দিন বছর বছর পরে এটা সরকারের নামে হইব, তাহলে এই দেহের খাজনা দিতে হবে না?
এই খাজনাটা কোথায় দিতে হবে? এই খাজনাটা দিতে হবে গুরু নামক এক বস্তুর উপরে বলি করে দিতে হবে। নবী না মানে যারা মহাহে কাফের তারা এই দুনিয়া ভজনে তার নাই মজুরি ভজনে তার জাকির শাহ ভজনে তার নাই মজুরি দলিলে সাফ লেখার দলিলে সাফ লেখার ওই পারে কে যাবি লিটন শাহ বাবার নৌকাতে আয় পারে কে যাবি আমার শুকুর আলী শাহর নৌকাতে আয় যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদা সে হয় যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদা সে হয়। আস্তে এটা নিয়ে বিতর্ক আছে, এটা পারবে। যিনি চা বিক্রি করে নাম না জানলে কি করে ডাক দেন? যিনি পান বিক্রি করে নাম না জানলে? যিনি সিএনজি চালায়, যিনি রিক্সা চালায়, যিনি ঠেলা গাড়ি চালায়, যদি নাম না জানেন তাইলে ওই পানওয়ালা, চাওয়ালা, বাদামওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানগাড়িওয়ালা, মাঝে মাঝে ওই যে ঢুলিওয়ালা, বাঁশিওয়ালা, হারমোনিওয়ালা, কি নাম না জানলে তো আপনার এমনি কইতে হইব। মাঝে মাঝে শহরে গেলে রিক্সাওয়ালারা যদি ও মামা মামাকে আপনি কি আমি কি আপনার বাপের শালা লাগি নাকি? আপনি আমার মামা কন। মামা কইলে বিপদ হচ্ছে। বাপের শালা বানাইলে সবাই তো বাপের শালা হইতে চায়, তো ডাক দিতে হয় ও রিক্সাওয়ালা। আর আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে কাছে পাইতে পাইতে যে ব্যক্তি আল্লাহকে লাভ করে তাকেই বলে আল্লাহওয়ালা। আমি যদি আল্লাহ না লাভ করি আপনি কি আমারে আল্লাহওয়ালা কইলে কাজ হবে? মাওলানা টুপি মাথায় দিয়ে স্টেজে বসে ওয়াজ করেন, তার নামের আগে হয় মাওলানা, আল্লামা, হজরত হয়, সে সম্মানী মানুষ। এটা নিয়ে আমার কোনো বিতর্ক নাই, বলতেও চাই না। কিন্তু মাওলানার অর্থ কি? মাওলা যুগ আনা, মাওলানা কি? মাওলা শব্দের অর্থ আল্লাহ, আর যে তারে আনছে সে হইছে আনা, মানে মাওলা যুগ আনা হইল কি? এখন আমি তো মাওলাই লাভ করি নাই, আমার নাম দিছে মাওলানা। কথাটা কি ছিল? যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদা সে হয়। যিনি আল্লাহর জাতের লয়ের সাথে মিশে যায় সে তখন সাধারণ কেউ থাকে না, তখন হইয়া যায় আল্লাহওয়ালা। আর লিটন শাহ ওলি আল্লাহকে লাভ করলো বিধায় আজকে সে আল্লাহওয়ালা। শুকুর আলী শাহ তিনি সাধারণের কাতার থেকে আলাদা হয়ে গেছেন বিধায় তিনি আল্লাহওয়ালা। আল্লাহময় হয়ে গেলেই হয় আল্লাহওয়ালা, নাইলে আল্লাহওয়ালা হওয়া যায়। বিরক্ত হচ্ছেন? বেশি কথা বলছি। ওরে লালন কয় না এমন কথা কোরআনে কয়, ওরে লালন কয় না এমন কথা কোরআনে কয়, আল্লাহ কোরআনে কয় পারে কে যাবি আমার লিটন শাহর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আপনার প্রশ্নের জবাব দুই ভাবে নেন। একটা হইল আশেক হযরত ওয়াইস আল কুরুনি রহমাতুল্লাহি আলাইহি,
তিনি নবীজির সাক্ষাৎ পায় নাই, কিন্তু তিনি ছিলেন আশেকে রাসূল। তিনি স্বপ্ন যুগে আমার রাসূলের দর্শন পেয়েছিলেন, আমার রাসূলকে লাভ করেছিলেন। আর আরেকজন হইল ধৈরা, সম্যক গুরু ধৈরা বায়াত গ্রহণ করেছেন, নাম তার হযরত মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ, যিনি রাসূলকে দেখা, রাসূলকে বুঝা আমার রাসূলের হাতে হাত দেয়া আহলে বায়াত গ্রহণ করেছেন। আপনি পীর ধরেন নাই, যদি আল্লাহ রাসূলের প্রতি মহব্বত থাকে, কোনো অলির আশেক হইয়া থাকেন, যদি স্বপ্ন যুগে আপনি ওই অলির দর্শন পান, তবে আপনার এখানে একটা গতি আছে, আপনি আশেক হইতে পারলেন। কথা ঠিক কিনা? আশেকের দাম কিন্তু অনেক বেশি, মুরিদের চাইতে আশেকের মূল্য অনেক। এটার প্রমাণ হইল মাওলা আলী, আর প্রমাণ হইল ওয়াইস আল করুনি। আমার নবীর 4 জন খলিফা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যুন্নুরাইন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী করিমুল্লাহ, 4 জন সাহাবা আমার রাসূলের 4 জন খলিফা। 4 জন খলিফা হওয়ার পরেও আমার নবীজির অঙ্গের জুব্বা মুবারক 4 জনের কেউ পায় নাই, পাইলেন আশেকের রাসূল ওয়াইস। তাইলে মুরিদের চাইতে আশেকের পাওয়ার অনেক। যদি আশেক হওয়া যায় তো ফাসেক হওয়া যাবে না। আরেকটা হইল, যদি আপনি গুরু মুর্শিদ না মানেন, আল্লাহওয়ালাদের বিরোধিতা করেন, কঠোরপন্থী হন, সমালোচক হন, তাদের বিরোধিতা করেন, আল্লাহর বন্ধুদের বিরোধিতা করা মানেই আল্লাহর বিরোধিতা করা। আর আল্লাহর অলিদের বিরোধিতা করে গেলে, আল্লাহর অলির বিরোধিতা কইরা যত আমল ইবাদত করেন না কেন, ওইটা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না, ওইটা আরশের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকে, ইবাদতটা পরিপূর্ণ হয় না। এখন আপনি বুঝেন, আপনি কি গুরু ধরলেই যে করে শেষ? আসলে তা না। গুরু ধরা মানে স্কুলে নাম ওঠানো, কর্ম তো শুরু। স্কুলে ভর্তি হইলাম, নাম লিখলাম, আমার নাম জহিরুল ইসলাম, আমার বাবার নাম আনোয়ার হোসেন, গ্রাম কসবা পোস্ট বিদ্যানগর, আমার রোল নম্বর 20, তার মানে আমি স্কুলে সেরা ছাত্র হয়ে গেছি। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হলো, নাম লিখলাম, আমার কর্মময় জীবন শুরু। ভালো করলে ওই বছর শেষে ভালো একটা রেজাল্ট আসবে। আমার পয়েন্ট ভালো হইলে উন্নত, আর নাইলে যেখানে আছি এখানেই সীমাবদ্ধ। গুরু ধরলে আখেরাতে বলবে তুমি তোমার নেতা সহ আসো। তাহলে আমার যদি লিটন শাহ না থাকে, আমার নেতা কে? আমার রাহাত চান যদি না থাকে, আমার গাউসুল আজম মুজিব বাবু যদি না হয়, আমার নেতা যদি না থাকে, নেতা ছাড়া আমার কোনো দাম। হাসরের মাঠে ডাক দিবেন, যে বা যারা আছো তোমরা তোমাদের লিডার সহ আসো। রাজনৈতিক লিডার লিয়ে গেলে কাম হইতো না, কর্মময় জীবনের লিডার নিতে হবে, যে লিডারের নেতৃত্বে আমি আল্লাহকে খুশি করেছি। আমার লিডার হইতে পারে লিটন শাহ, আমার লিডার হইতে পারে বাবা শুক্কুর আলী শাহ। এই ছিল আপনার কথা, সমাধান করলাম। লালন বলছেন, বেসরার ন্যায় যারা তুফানে যাবে মারা। বেসরার ন্যায় যেই জায়গাটা রেজিস্ট্রি হয় না, ওইটাই বেসরা। রাখলাম আপনার গান। আমার তো কিছু জিগাইতে হবে, ভুলে গেছি গান গাইতে গাইতে, জিগাইলেন কাইলে গেছি। আমি তো প্রশ্ন করতে পারি না বাজান, মানে কিছু একটা না করলে আপনি দাঁড়াইবেন কি নিয়ে? আপনাকে একটা আপাদমস্তক, আপনি যে আইছেন, আপনি কি লই আইছেন? বড় একটা মহিষ আনছেন না একটা লাউ আনছেন? কি একটা মোমবাতিও তো আনেন নাই। গুরুবারে আসতে হইলে নজরানা লাগে, দেখা মাত্র নজরানা দিতে হবে। আমি জহির হয়ে বলছি, আমি পুতুল দেওয়ানের ভাই জহির পাগলা। হ্যাঁ, আমি তার ভাই, কোনো সন্দেহ নাই, সে আমার বোন। কিন্তু আপনি যে গুরুকে সামনে রেখে গান গান, ওই গুরুর নজরানাটা দেন নাই তো।
এটা কেমনে দিবেন? টাকা দিবেন না পয়সা দিবেন, মালা দিবেন না সালা দিবেন, কি দিবেন? আপনি দিবেন। আপনি কি আমারে দিবেন? আমারে দেওয়ার দরকার কি? আমার কিছু অভাব আছে? আমার কিছুই অভাব নাই। আমার খালি আপনার মতো একটা পাগলের অভাব। মহর্ষি মনমোহন দত্ত বলছে, গুরু কল্প তরু মূলে, গুরু কল্প তরু মূলে আশ্রয় নিয়ে বসে থাকো ও মন আমার কৌতুক হলে কল্প তরু মূলে রে, গুরু কল্প তরু মূলে। গুরু নিত্য, গুরু সত্য, গুরু হয় পরম তত্ত্ব। গুরু নিত্য, গুরু সত্য, গুরু হয় পরম তত্ত্ব। শ্রীপদে মজায় চিত্ত, শ্রীপদে মজায় চিত্ত। বসে ভাব নিরলে কৌতূহলী মূলে রে, গুরু কল্প তরু মূলে আশ্রয় নিয়ে বসে থাকো ও মন আমার কৌতুক হলে কল্প তরু মূলে রে, গুরু কল্প তরু। গাইলাম একটু বললাম, গুরু সত্য, গুরু নিত্য, গুরু হয় পরম তত্ত্ব। আর আরেকটা কথা বলছেন, ওই যে নামাজ রোজা, গুরু কোনো ধর্মের কাছে সীমাবদ্ধ না, গুরু কোনো ধর্মের না, গুরু নিজেই একটা ধর্ম। খাজা বাবার দরবারে খালি কি মুসলমান যায়? আপনার ভাগ্য হয়েছে, আপনারা কবুল করছে খাজা বাবাই। আমি গুনাহগার পাপী, আমার সাধ্য থাকার পরেও আমি কেন যাইতে পারি নাই? আমার টানে নাই। ওইখানে হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে। আমার খাজা বাবা ইসলাম ধর্মের মধ্যে সীমাবদ্ধ না। আমার খাজা বাবা নিজেই একটা ধর্ম, যেটাকে বলা হয় মানব ধর্ম। নামাজিরাই যাইব লিটন শাহর কাছে? পূজারীরা যাইব না? পূজারীরা যদি লিটন শাহর দ্বারা তার কাজ হয়, পূজারীরা যাইব না? পূজারীরা পূজারীদের মাধ্যমে পূজা করব,